আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমরা তো খুবই ভালো আছি। তো আরেকটি ব্লগ নিয়ে শুরু করলাম ভিডিওটা। আর আজকে এই ভিডিওটা 2 দিন আগের। আর কিছুক্ষণ আগে কিন্তু বৃষ্টি হলো, আল্লাহর রহমত হয়ে গেল। এই যে অনেক গরম যাওয়ার পর কিন্তু বৃষ্টিটা হলো। তারপরে যে দেখেন আমাদের জানালায় কিন্তু এই যে বৃষ্টির ফোঁটা, পানির ফোঁটাগুলো কি যে ভালো লাগছে দেখতে। তারপর বৃষ্টিটা হওয়াতে আবহাওয়াটা অনেকটা ঠান্ডা হয়ে এলো। আর এখন কিন্তু দুপুর টাইম 2টা বাজে, বৃষ্টিটা হলো। আর চারিদিকটা কিন্তু খুবই পরিষ্কার হয়ে গেল। আর বৃষ্টি এই দিনে কিন্তু বর্ষার দিনে কিন্তু 2-1 দিন পরপরই বৃষ্টি হয়। এই যে বৃষ্টিতে রাস্তাটাও কিন্তু পানি জমে গেছে। তো আলহামদুলিল্লাহ, আল্লাহর রহমত। আর আজকে আমাদের নতুন যে জায়গাটা উপজেলার সাথে, সেই জায়গাটা কিন্তু আজকে লেবার নিয়ে পরিষ্কার করালাম। আর বৃষ্টি হওয়াতে কিন্তু খুব ভালো হয়ে গেল। সেখানে দানা বা অন্যান্য সবজিও চাষ করা হবে। আর এই তো আমি বিকেলে চলে আসলাম আমাদের প্লটটাতে। এই যে এখানে কলা গাছ, কলা এসেছে। আর তুফানে না কলা গাছটা পড়ে গিয়েছিল, এটা উঠিয়ে দেওয়া হয়েছে। আর এই তো লেবারে পরিষ্কার করলো, পরিষ্কার করে তো ক্ষেতটা মাটিগুলো করছে, কোবাচ্ছে। তারপর ওই যে লেবার কাজ করলো আর আমি একটু ভিডিও করলাম। অনেক জঙ্গল হয়ে আছিল। তারপরে যে জায়গাটা পরিষ্কার করা হচ্ছে, এখানে সবজি বোনা হবে। আর কিছু কিছু ফল গাছও লাগিয়েছে। যে এটা মালতা গাছ নতুন লাগানো হয়েছে, 3-4টা মালতাও আছে ধরা নিচে। আর এদিকে তো টুকটাক কিছু ফল গাছ আছে, আবার নতুন কিছু ফল গাছ লাগানো হয়েছে যে। তারপর তো আমি বাসায় চলে যাব, বাসায় গিয়ে আবার রান্না করব। আর এই তো আমার মেহেদি গাছটাও কিন্তু হেলে গেছে। আর এটা কিন্তু দোআঁশ মাটি। তো প্লিজ আমার ভিডিওতে একটা লাইক আর একটা কমেন্ট করে সবাই পাশেই থাকবেন। তো এই তো আমি বাসায় চলে আসলাম। আর এই তো আমি গরুর মাংস রান্না করব আজকে। এখানে গরুর মাংসটা পরিষ্কার করে ধুয়ে নিলাম। তারপরে যে প্রেশার কুকার বসিয়ে আমি প্রেশার কুকারে রান্না করব। প্রেশার কুকারে কিন্তু তেল দিয়ে দিলাম। তারপর পেঁয়াজ কুচি দিয়ে আমি ভাজা ভাজা হলে তারপরে একে একে সব মশলা দিয়ে রান্না শুরু করে দেবো। এই যে পেঁয়াজটা ঢেলে দিলাম। তারপর পেঁয়াজটা ভাজা হলে আমি আদা রসুন বাটা, জিরা বাটা, আর আমি কিন্তু গরুর মাংসে টাটকা আদা বাটাটা দেই, আমার ভালো লাগে। টাটকা আদা বাটাটা খেতেও ভালো লাগে। আর আদা জিরাটা আমি শিলপাটাতে বেটে তারপরে দিব। আর এই তো আমি বেটে রেখেছিলাম সাইডে জিরা বাটা আর আদা বাটা। তারপর তেজপাতা, গরম মশলা আর লবণ দিয়ে আমি এখানে আদা আর জিরা বাটাটাও দিয়ে দিলাম। তেলে একটু ভাজা ভাজা হলে তারপর আমি মশলাটা দিয়ে দেব। এই তো আমার মশলাটাও কষানো হচ্ছে, উপরে তেল উঠে গেছে কিন্তু। তারপর মাংসটা দিয়ে কিছুক্ষণ ভালো করে কষিয়ে তারপর আমি এটা ছিটিতে বসিয়ে দেব। তারপরে তো মাংসটা আমি কষিয়ে নিচ্ছি প্রেশার কুকারেই। আর এভাবে মাংস কষিয়ে রান্না করলে কিন্তু ভালো লাগে, স্বাদটাও বেড়ে যায়। স্বাদ যেন হাতে মাখানোটাও স্বাদ লাগে, কিন্তু এভাবেও স্বাদ লাগে, যে যেভাবে খায়। তারপর আমি এটা অল্প পরিমাণে পানি দিয়ে এটা প্রেসারে ছিটি দিয়ে দেব। তারপর সিটি খোলার পর এই তো আমার মাংসটা এই অবস্থা হয়েছে। আমি 4টা সিটি দিয়েছি, 4টা সিটি দিয়ে খুলে তারপর আমার মাংসটা কিন্তু এরকম হয়েছে, মাখো মাখো হয়েছে। আমি তারপর জিরা বাটা, জিরা গুঁড়ো দিয়ে দিব, টালা জিরার গুঁড়ো।
তো আমার ভিডিওটা কেমন লাগলো সবাই প্লিজ কমেন্টে জানাবেন। আর এই তো আমার দুপুরের খাবারটা আমি নিলাম। তো সবাই ভালো থাকবেন। আমার ভিডিওটা আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।